গতকাল রাত থেকে একটানা বৃষ্টি হচ্ছে। দেখো আজকে হচ্ছে 17 জুন, ঈদের দিন, সকাল 7:34। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মুবারক। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আর ভালো থাকার পাশাপাশি অনেকটা খুশি, কারণ আজকে হচ্ছে ঈদুল আজহা। আর আশা করি আপনারা সবাই অনেক বেশি খুশি এই ঈদ উপলক্ষে। তো বলতে গেলে গতকাল রাত্রে থেকে একটানা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি থামায়নি, এখন কিন্তু খুব ঝড়ের গতিতে বৃষ্টি হচ্ছে। তো বাইরে বেরিয়ে দেখি এত পরিমাণে ঝড় হচ্ছে আর হালকা ঠান্ডা লাগতেছিল, তাই রুমে এসে হালকা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়লাম। তো ওখানে দেখতে পাচ্ছ আমি একটা পলিথিনের ভেতর মাসির মোবাইলটা ঢুকিয়ে নিয়েছি। মাসি আমাকে বলেছিলেন যে কিছু বৃষ্টির মধ্যে আর কি কিছু ভিডিও করে দিতে, তাই আমার মাথায় হঠাৎ একটি বুদ্ধি এলো যে আমি পলিথিনের ব্যাগের ভিতর মোবাইলটা ঢুকিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো কি অবস্থা, আমার মতো কেউ আবার করতে যাবেন না। মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে চলে এসেছি। ক্যামেরাটা পলিথিনের ভেতর ঢুকানোর পর কি পরিমাণে ঝাপসা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো গতকাল থেকে যে একটানা বৃষ্টি হচ্ছে, তো আমি একটু সামনের দিকে যাই, আপনাদের সাথে শেয়ার করব কীরকম কী সব কিছু শেয়ার করব। তো দেখতেই তো পেলেন কি অবস্থা বৃষ্টির। আর এখন ওখানে এসে আমরা মাসিকে কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছি। তো দেখো মোটামুটি কিন্তু বৃষ্টি থামিয়েছে প্রায় 12টার দিকে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, আকাশে কিন্তু এখনো অনেক মেঘ আছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো যেই একটু বৃষ্টি থামিয়েছে, আয়ান কিন্তু এখন বায়না ধরছে সে বাজারে যাবে, গিয়ে কিছু খেলনা কিনবে। সে বলতেছে নাকি যদি বাজারে না যায় তাহলে আর এটা ঈদ মনে হচ্ছে না তার। তো দেখো আমরা কিন্তু বাজারে চলে এসেছি, আর ঈদ উপলক্ষে যে বাজারে অনেক দোকানপাট বসে, অনেক খেলনাওয়ালা খেলনা নিয়ে চলে আসেন। তো দেখো আজকে কিন্তু ওই বাজারটা একেবারেই ফাঁকা, মাত্র 2-3 জন খেলনাওয়ালা এসেছিলেন। তো যাই হোক আমরা কিন্তু একটা খেলনার দোকানে চলে এসেছি, দেখা যাক আরিয়ান কি কিনে।
তো দেখো আরিয়ান কিন্তু একটা ট্রাক কিনেছে এবং একটি গান। তো দেখো এখন কিন্তু বিকেল প্রায় 3টা। মাসি শাড়ি পরে বের হয়েছেন, বলছেন যে আমি ওনাকে কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে দিতে, তাই আমি দিয়েছিলাম। আর কিছুটা পিকচার এবং একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমি চলে এসেছি কিচেন রুমে। এসে দেখি মাসি কিন্তু আজকে ঈদ উপলক্ষে স্পেশাল বিরিয়ানি রান্না করছেন। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঘরে যেহেতু আজকে স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে, তাই আমি ঘরে কোনো লেবু নেই। আমাদের ঘরের পেছনে একটা গাছে মাশাআল্লাহ অনেকগুলা লেবু ধরেছে। আমি ওখান থেকে একটা লেবু আনতে যাচ্ছি। এই যে দেখুন গাছটা, কি করে ভেতরে ঢুকবো এটাই কিন্তু ভয় করছে, যে গাছে এতগুলো কাঁটা। যাই হোক, কোনো মতে আমি ভেতরের দিকে ঢুকে গেলাম। তো দেখো লেবুগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়। আর আমি একটু পাকা দেখে ভেতর থেকে একটা লেবু আনার চেষ্টা করতেছি, কিন্তু এত কাটা থাকার কারণে কিন্তু আনা যাচ্ছে না, মানে হাতটা ঢুকানো যাচ্ছে না এই গাছের ডালের ফাঁক দিয়ে। যাই হোক, কোনো মতে আমি হাতে নিয়ে এলাম। গাছ দেখো, আমি কিন্তু অনেক কষ্ট করে এই লেবুটা পাড়তেছি। লেবু তো পেড়ে নিলাম, এখন কিন্তু ওখান থেকে বের হওয়ার পালা। দেখো অনেক কষ্ট করে বের হতে হচ্ছে, মানে নিচে অনেকটা কাদা। আর এই যে দেখো লেবুটা। তো বিরিয়ানি কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে। দেখো এখন মাসি কিন্তু প্লেটে সার্ভ করে দিচ্ছেন। সত্যি বলতে কিন্তু বিরিয়ানিগুলো অনেক টেস্টি হয়েছে। তো দেখো জাস্ট কালারটা দেখো, কালার কিন্তু দেখতে যেরকম, খেতেও কিন্তু এর থেকেও বেশি মজা হয়েছিল সত্যি। তো গাইজ এখন কথা হচ্ছে, যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মতো এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।